তাহলে আপনাকে বিদায় জানাই। পরের জনকে যুক্ত করি। সায়েদ কারমানি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন, আমাকে হ্যালো। স্যার না বললে খুশি হই, আপনি স্যার বাদ দিয়ে কথা বলেন প্লিজ। আচ্ছা, আপনারা যে কথোপকথন করছিলেন না, তাই এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনি যে যুক্তিটা তুলে ধরলেন যে দুটো আপেল, দুটো লেবু, যেটা দেখতে পায় না সেটা ঈশ্বর হবে কিভাবে, সেই বিষয়ে কথা বলতে চাইছি। সেটা দেখতে পাই না সেটা ঈশ্বর হবে কিভাবে, এরকমের মানে বলদের মতো কথা আমি কখন বললাম ভাই? আচ্ছা, যা দেখা যায় না তা ঈশ্বরকে দেখতে এটা পায় আমি না। যে বলেছি, এটা আমি বলেছি, আপনি একটু আগে বলেন আমি নাকি এটা বলেছি। যা আপনি দেখতে পাই বলেননি, না আপনার যুক্তিটা আর ওরকমই ছিল। আবারও কথার মাঝখানে কথা বলছেন। কথা একটু আচ্ছা শুনে ঠিক নেন। আছে, বলুন। আপনি একটু বলেন। আগে বললেন যে আপনার আমি নাকি এগুলা বলেছি যে যেটা দেখতে পাই না সেটা ঈশ্বর হয় কিভাবে, এই রকমের কথা নাকি, এরকমের বলদের মতো কথা নাকি আমি একটু আগে বলেছি। আপনি নাকি এটা শুনেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমি আচ্ছা একটু আগে কোন জায়গায় বলেছি? এটা তো একটা ডাহা মিথ্যা কথা আমার নামে, একেবারে যা ইচ্ছা তাই ডাহা মিথ্যা কথা আপনি বলে দিলেন। আচ্ছা, আমি তো ঠিক আছে এরকমের ঠিক কথা আছে, আপনার যদি আবারও মনে কথার হয় ওটা মাঝখানে কথা বলতেছেন। আবারও মনে হয় কি আমি তো নিজের কানে শুনলাম আপনি বলেছেন এটা। আমি তো YouTube আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা। আপনাকে প্লে করেও এখন শোনাবো যে আপনি এই কথাটা একটু আগে বলেছেন যে আপনি নাকি এখানে এসে শুনেছেন যে আমি নাকি বলেছি যাকে দেখতে পাই না তার ঈশ্বর কিভাবে হবে, এরকমের বলদের মতো বলদ মার্কা কথা নাকি আমি একটু আগে বলেছি। আরে আমি এরকমের বলদ মার্কা কথা আমি একটু আগে তো কেন আমি আমার জিন্দগিতে কখনো বলি নাই যে যাকে দেখতে পাই না সে ঈশ্বর কিভাবে হবে, এরকমের বলদ মার্কা কথা আমি বলবো কেন? আশ্চর্য কথা। এই আরে ভাই, এত দেখলে না রেগে দেখা যাচ্ছেন দিয়ে কেন? অবশ্যই রেগে যাবো। আপনি আমার নামে একটা আপনি মিথ্যা কি আমি আরোপ কি করেছেন। না মিথ্যা না আরোপ না করেছেন। আমি আবার রেগে যাবো না? মানে আপনাকে মিউট করে এখন কথা বলতে হচ্ছে। মানে 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 এটা তো একটা বেকুবের মতো কথা। যে লোক দেখতে পারেন না, আমি কি দেখা দেখির কথা কিছু বলছি আমি? দেখতে পাই বা দেখতে পাই না সেটা নিয়ে আমি কিছু বলছি? আমার কোনো মা কত কত বছর ধরে লাইভ করতেছি, কত বছর ধরে লেখালেখি করতেছি। জিন্দেগিতে কখনো আমি দেখতে পাই কি দেখতে পাই না এটার উপরে আমি কখনো কোনো কথাই বলি নাই। যে দেখতে পাওয়া দিয়ে কিছু যায় আসে, দেখতে না পাওয়া দিয়ে কিছু যায় আসে। এরকমের কোনো কথাই আমি আমার জিন্দেগিতে বলি নাই। আপনি এসে আমাকে ফাট করে বানায় দিলেন, আমাকে একটা আমার মুখে একটা একটা বলদের মতো কথা গুঁজে দিলেন। আপনি আপনার কথা আমার মুখে কেন গুঁজে দিলেন? আমি তো এরকমের কোনো কথা বলি নাই। মানে এটা তো একটা বলদ মার্কা কথা। আমি তো অক্সিজেন দেখতে পাই না। তাহলে কি আমি অক্সিজেন বিশ্বাস করি না নাকি? মানে বলদামির তো একটা সীমা আছে ভাই। বলদামির তো একটা সীমা আছে। এই রকমের কথা আমি কেন বলতে যাব যে দেখতে পাই না, ঈশ্বরকে কিভাবে মানে এরকমের কথা আমি কেন বলব? হইতে পারে ঈশ্বরকে দেখা যায় না, সে হয়তো আমি চোখে দেখতে পাবো না। সে হয়তো আছে কিন্তু আমি দেখতে পাই না। এটা তো হইতেই পারে। কিন্তু সেটার সপক্ষে তো একটা প্রমাণ লাগবে। একটা অবজারভেবল একটা এভিডেন্স লাগবে। যেটাকে আমি অবজার্ভ মানে শুধুমাত্র দেখা না তো। অবজারভেশন মানে যেমন ধরেন করোনা ভাইরাসকে তো আমি দেখতে পাই না, কিন্তু করোনা আমি পরীক্ষা নিরীক্ষা করে বের করতে পারি যে করোনা ভাইরাস যার কার শরীরে আছে কার শরীরে নাই। এই জিনিসটা আমি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমি বের করতে পারি। আমি তো কখনো বলি নাই আমার মানে লাইভ জীবনে, আমার লেখালেখির জীবনে কখনো আমি বলি নাই যে দেখা না দেখা দ্বারা কোনো কিছু প্রমাণ হয় বা অপ্রমাণ হয়। তাহলে এই রকমের একটা বলদা মার্কা কথা আমার মুখে আপনি কেন ঠাইসা দিলেন? এটা তো আগে উত্তর দিয়ে নেন। কেন ঠাইসা দিলেন একটু বলেন আগে। আমার মনে হলো আপনি ওই কথাটাই বলতে চাইছিলেন। আপনি যেভাবে যুক্তিটা দেখাচ্ছিলেন না, যে দুটো আপেল যোগ করলে তাইলে তো চার তাইলে হয়। তো তাইলে তো ভাই আপনি বলদ। তাইলে তো বোঝা যাচ্ছে যে আপনি বলদ। তাইলে আপনি আমার কথা কিছু বোঝেন না। আমার কথা বোঝার মতো কোনো সামর্থ্য আপনার নাই। মানে কোনো যোগ্যতা, কোনো সামর্থ্য কিচ্ছু আপনার ভিতরে নাই। তাইলে তো আপনি ভাই বলদ। আমার কথা থেকে যদি আপনি এই মিনিং বাইর করেন যে, "ও তাইলে আসিফ মহিউদ্দিন বলতে চাচ্ছে, শুধুমাত্র দেখলে তখন আমরা বিশ্বাস করব। আর না দেখলে আমরা বিশ্বাস করব না।" আরে আমরা তো এরকম হাজার, হাজার আলোচনা করেছি যে দেখার ভিতরে ভুল থাকতে পারে। যেমন আমরা মরীচিকা দেখি। মরুভূমির ভিতরে আমরা দেখলাম এক জায়গায় পানির মানে জলাশয় দেখতে পাইলাম আমরা। দৌড়ায় গেলাম। দেখলাম যে আসলে আরে এখানে তো কিছু নাই। আমাদের নানা ধরনের হ্যালুসিনেশন হইতে পারে। একজন ব্যক্তি যার কাছে নাকি জিন আইছিল। জিন আইসা বকবক করে কথা কইছে। সে নিজের চোখে দেখছে। কিন্তু আমরা জানি তার এটা হ্যালুসিনেশন হইছে। সে ভুল দেখছে বা তার মস্তিষ্ক এই জিনিসটা তৈরি করছে। এরকমের তো দেখার ভিতরে নানা প্রবলেম থাকতে পারে। আমরা তো এই জিনিসগুলো হাজার, হাজার বার এই জিনিসগুলো আলোচনা করেছি। যে দেখা মানেই যে সেটা সত্য, সেটা তো কখনো হইতে পারে না। কারণ
দেখার ভিতরে মানুষ নানা ধরনের উদ্ভট জিনিসপত্র যারা পাগলা গারদে গেলে তাদের সাথে কথা বললে সে মানে হাজার হাজার উদাহরণ দেখা যাবে সেখানে যে তারা অনেক কিছু দেখতেছে, আশেপাশে অনেক কিছু দেখে। একজন ব্যক্তি আছে যে আশপাশে সারাক্ষণ অনেক মানুষকে দেখে, কিন্তু ওই মানুষগুলোর আসলে অস্তিত্ব নাই কোনো। সেই মানুষগুলোর সাথে সে কথা বলে, সেই মানুষগুলোর সাথে সে গল্প করে, গান বাজনা করে, কিন্তু সেই মানুষগুলোর আসলে কোনো অস্তিত্বই নেই। তার মস্তিষ্ক সেই জিনিসগুলা তাকে দেখাচ্ছে, সে ভাবতেছে, জেনুইনলি সে ভাবতেছে যে সে দেখতেছে ওই জিনিসগুলাকে, কিন্তু সে আসলে সেইখানে কোনো মানুষই নাই। আমরা এই রকমের কথা কেন বলতে যাব বলদের মতো যে শুধুমাত্র দেখার ভিতরে এই জিনিসটা প্রমাণ, জিনিসটা দেখার ভিতরে দেখার সাথে সম্পর্কিত। এটা আমরা এই রকমের বলদের মতো কথা আমি কেন বলতে যাব, বা আমি কবে বলছি এই ধরনের কোনো কথা, এই ধরনের কোনো আভাস ইঙ্গিত আমি কখনো দিছি এটাও তো আমি জানি না। এরকম তো আভাস ইঙ্গিত আমি দিই নাই যে দেখার সাথে প্রমাণের কোনো সম্পর্ক আছে। হ্যাঁ, যদি দেখি তাহলে সেটা একটা প্রমাণ হিসেবে উপস্থাপিত হইতে পারে। তখন আমরা সেই দেখাটাকে আমরা আবার এনালাইসিস করে দেখব যে যে জিনিসটা সে দেখছে সেটা আসলেই ফ্যাক্ট কিনা। তখন পরীক্ষার মাধ্যমে আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো সে যেটা দেখছে সেটা আসলেই সত্য কিনা। সেখানে এই অবজারভেবল যে এভিডেন্স সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অবজারভেশন মানে শুধুমাত্র দেখা না ভাই। এই টাইপের মানে মুমিন গুলা যে আসে আইসা একটা মানে বিকট একটা কথা বলে এবং এই উদ্ভট একটা গাঁজাখুরি কথা বলে মেজাজটা গরম করে দেয়। এই জন্য ভাই এখন আরেকজন এসে বলবে যে আপনি চেতা যান, হ্যাঁ রাইগা যান ভাই। রাইগা না গিয়ে করবো কি ভাই? দেখেন কি টাইপের কথাবার্তা বলতেছে। হাজার হাজার লাইভ করছি আমরা এটা নিয়ে, এখন এসে বলতেছে এই কথা। হ্যাঁ, আপনার দেখা দেখে না দেখলে তো আপনারা বিশ্বাস করেন না। এই না এই 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 মুমিন আইছে, এই বুদ্ধি নিয়ে মুমিন আইছে আমার লাইভে। দেখেন কি যে বলবো না ভাই, কি একটা মুসিবত। আচ্ছা ঠিক আছে, দেখি সাইদ কারমানি সাহেব, আপনি কি আপনার কি কোনো পয়েন্ট থাকলে আপনি সেটা বলেন। আর কোনো উদ্ভট কথা বললেন না, হ্যাঁ? ঠিক আছে, আমি একটা কথা বলছি যে ঈশ্বর যে নেই তার কোনো দলিল আপনার কাছে আছে বা কোনো ঈশ্বর প্রমাণ? নেই এটা কি আমরা কেউ দাবি করেছি যে ঈশ্বর নেই? তাহলে নাস্তিক বলছেন কেন নিজেকে? আস্তিক বলুন। আচ্ছা, মনে করেন যে একটা কালো রঙের একটা বক্স আপনাকে আমি আপনার হাতে দিলাম, হ্যাঁ সাইদ মনে সাহেব, করলাম। একটা বলুন কালো না। রঙের বক্স আপনার হাতে দিলাম এবং আপনাকে বললাম যে সাইদ সাহেব, এই কালো রঙের বক্সের ভিতরে অনেকগুলা মার্বেল আছে, ঠিক আছে? এক মিনিট দাঁড়াও। সাইদ হুম। সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন বলেন তো ভাই যে এই বক্সের ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে নাকি বেজোড় সংখ্যক মার্বেল আছে? আমি ওই প্রশ্নতে যাব কেন? আপনি না না, বলছেন ঈশ্বরকে এটা মানি, এটার সাথে এটা নেই বলে আমি বিশ্বাস করি তখন বলেছি, এটা আর আপনি বলছেন এটা আমি এটা নাস্তিক। বোঝাবার তখন জন্য, এটা ডবল। বোঝাবার জন্য এই আমার জিনিসটা যে বোঝার জিনিসটা দরকার নেই, আপনি তাহলে ভুল বোঝার বলছেন। দরকার না। ধুর একবার একবার বল। ছাগল কথাকার। তাহলে বোঝার দরকার নেই, তাহলে তুই আসছস কেন? তুই প্রশ্ন করলি কেন? তাহলে তোর বোঝার দরকার নেই, তাহলে তুই মানে আসলি কেন? প্রশ্ন করলি কেন? তোর যদি এটা বোঝারই দরকার না থাকে তাহলে তুই আইসস কে? বেকুবের বাচ্চা কথাকার। এ দেখেন কি সুনাহাগা টাইপের মুভি, আমার বোঝার দরকার নাই। হুম, মানে এটা কি রে ভাই? এটা কি টাইপের বলদা কথা, বলদা গুলা আসে থেকে ভাই? একেবারে মানে লোয়ার লেভেলের খাস বলদ গুলা আসে, বোঝার দরকার নেই সে প্রশ্ন নিয়ে আসছে। তাইলে প্রশ্নের যে আমি উত্তর দিব সেটা যদি তোর বোঝারই দরকার না থাকে, হুদাই তুই প্রশ্ন করছস, তাইলে তুই হুদাহুদি তুই প্রশ্ন করছস, তাইলে তুই কি টাইপের বেকুব ভাই? আমার বোঝার দরকার নাই, আমি আপনি এটা উত্তর দেন, আমি উত্তর বলবো না কিন্তু উত্তর দেন। আমার উত্তর বোঝার দরকার নাই কিন্তু আপনি উত্তর দিবেন। কি বলদ ভাই, এটা এবার কি বলদ ভাই? কোথাকার এই বলদ গুলা কোত্থেকে আসে, জন্মায় কিভাবে এগুলা, আইকিউ লেভেল কতটুকু? আমি আনমিউট কইরা শেষবার চেষ্টা করব যে এই মানে সুনাহাগা মুমিন কিছু বোঝে কিনা, মাথায় কিছু ঢোকে কিনা সেটা আরেকবার দেখি। সাইদ কারমানি, আপনাকে যে প্রশ্ন করছি আপনি কি সেটার উত্তর দিবেন বা বোঝার চেষ্টা করবেন? বলুন না, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে যে বলেছি যে আপনার হাতে একটা কালো রঙের বাক্স দিয়েছি, সেটার ভিতরে অনেকগুলা মার্বেল আছে। সেটার ভিতরে হুম। জোড় সংখ্যক মার্বেল আছে নাকি বেজোড় সংখ্যক মার্বেল আছে সেটা আপনাকে আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে? হুম। এখন কলিমুদ্দিন নামক একটা লোক নাচতে নাচতে এসে বলল যে এইটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে।
আচ্ছা। এখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে, আচ্ছা এটার ভিতরে যে জোড় সংখ্যক মার্বেল আছে তুমি কিভাবে জানলে? কিভাবে বুঝলে? হুম, বা তোমার জানার পদ্ধতিটা কি? তোমার তুমি জানলে কিভাবে যে এটার ভিতরে জোড় সংখ্যকই আছে, বেজোড় সংখ্যক যে নাই? এই যে জোড় সংখ্যক যে তুমি কনফিডেন্স এর সাথে বললে, এইটার সপক্ষে তোমার কাছে কি প্রমাণ আছে? কি যুক্তির মাধ্যমে তুমি এই সিদ্ধান্তে পৌঁছেছো? সে আমাকে বলল, ও তাইলে কি আপনি বলতেছেন এটার ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে? আচ্ছা, আমি কি বলতে চেয়েছি বলেন তো সাইদ সাহেব, যে আমি কি একবারও বলেছি যে এটার ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে? এটা কি আমি একবার বলেছি? না, আপনি সেটা বলছেন না। আপনি জানতে চাইছেন যে, অ্যাকচুয়ালি জানতে চাইছেন যে ঈশ্বর যে আছে তার পক্ষে যুক্তি না, চাইছেন, তাই তো? ঈশ্বর 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 পরে, ঈশ্বর পরে। এই যে আচ্ছা। এই বাক্সটার ভিতরে, কালো রঙের বাক্সটা, যে বাক্সটার ভিতরে কি আছে বাইরে থেকে দেখাও যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, কোনো সম্ভব নয়। ইনফরমেশনই পাচ্ছি না। এইটার ভিতরে কি আছে, আদৌ কোনো মার্বেল আছে নাকি নাই তারও কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু কলিমুদ্দিন এসে বলতেছে যে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে। তাহলে তাকে তো এই উত্তরটা দিতে হবে যে সে কিভাবে জানলো যে এই হুম, হুম, কালো রঙের বাক্সটার ভিতরে জোর সংখ্যক মার্বেল যে আছে, সেটা সে কিভাবে হুম, জানতে পেরেছে? এইটা যদি সে আমাকে বলতে না পারে, হুম, তাহলে আমি তো তার দাবিটাকে বাতিল করে দিব। আমি তো বলবো যে, ভাই আপনি তো আমাকে কোনো যুক্তি বা প্রমাণ দেখাইতে পারতেছেন না যে এই কালো রঙের বাক্সটার ভিতরে যে জোড় সংখ্যক মার্বেল আছে, এটা আপনি কিভাবে জানছেন? এইটার সপক্ষে তো আপনি কোনো যুক্তি প্রমাণ দেখাতে পারছেন না। তাহলে আপনার দাবিটাকে তো মেনে নেয়া আমাদের পক্ষে সম্ভব না। যৌক্তিকভাবে তো এটা মেনে নেয়া সম্ভব না। তার দাবিটাকে তো বাতিল করে দিতে হবে আমাদের, তাই না? সে যেহেতু কোনো অবশ্যই, যুক্তি অবশ্যই। বা প্রমাণ দেখাতে পারে নাই। হুম, তার দাবিটাকে যখন আমি বাতিল করে দিলাম, তার মানে কি হুম, আমি এইটা দাবি করেছি যে এই কালো রঙের বাক্সটার ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে? আচ্ছা। আমি কি ভাই এটা দাবি করেছি যে সেই কালো রঙের বাক্সটার ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে? এটা কি আমার দাবি? না, আপনার দাবি বিজোড় সংখ্যা মার্বেল না, আপনার দাবি নেই। কিন্তু আপনি না, না, নিজেকে নাস্তিক না, বলছেন। না, আমার ঈশ্বরের দাবি প্রতি এখনো, নেই এখন, বলে তার কোনো আরে দলিল ভাই নেই আপনার কাছে। এখনো তো আমি কোনো দাবিই করি নাই। আমি তো সেই যে যেই ব্যক্তি বলতেছে এটার ভিতরে জোর সংখ্যক মার্বেল আছে, তাকে জিজ্ঞেস করেছে আপনার কাছে কি যুক্তি বা প্রমাণ আছে? সে আচ্ছা, অবশ্যই যখন আছে, আমার কাছে বলেছে, যুক্তি আছে। সে যখন কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারে নাই, তখন তো হুম, তার দাবিটা অটোমেটিক বাতিল হয়ে যায়, তাই না? অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তার মানে তো যে আমি যে হুম, তার হুম। দাবিটাকে বাতিল করে দিচ্ছি, আমি তো তার দাবি বাতিল করে দেওয়ার মাধ্যমে এই দাবিটা তো আমি করছি না যে এটার ভিতরে তার উল্টাটা তো আমি দাবি করছি না যে এটার ভিতরে বেজোড় সংখ্যক আছে। এটা কি আমরা দাবি আচ্ছা, করেছি? দেখুন, মেন পয়েন্টে আসা যাক। ভাই আপনাকে আমি একটা আপনাকে কথা যেটা বলি। জিজ্ঞেস করেছি সেটার উত্তর দেন। এইটার এইটা দ্বারা কি আমি সে তার দাবিটাকে বক্সের বাতিল তার দাবিটা বাতিল দেখুন, করার মাধ্যমে আমি কি এই দাবিটা করেছি যে বক্সের ভিতরে বেজোড় সংখ্যক মার্বেল আছে? এই দাবিটা কি এটা কি আমার কোনো অ্যাক্টিভ ক্লেম? না, আপনার ক্লেম না। কিন্তু যে তাহলে বক্সের মধ্যে জিনিসটা রেখেছে সে বলতে পারবে। যে দাবি করেছে এটার ভিতরে হুম, জোড় সংখ্যক মার্বেল আছে, এইটার ভিতরে হুম। জোড় সংখ্যক মার্বেল আছে সেটা প্রমাণ করার দায়িত্ব বা সেটার পক্ষে যুক্তি দেওয়ার দায়িত্ব কার উপরে বর্তায়? আমার উপরে পড়বে। যে দাবি করবে তার উপরে বর্তাবে নাকি? অবভিয়াসলি, অবভিয়াসলি। আমি যদি তার দাবিটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ না পাই, এবং আপনার না পেয়ে এক্সাম্পলটা যদি আমি আমি বুঝতে পেরেছি। দাবিটাকে, যদি দাবি যদি যুক্তি বা প্রমাণ না পেয়ে আমি যদি তার দাবিটাকে রিজেক্ট করি, হুম, হুম। তাহলে আমার কি কোনো প্রমাণ দেখাতে হবে যে এটার ভিতরে জোড় সংখ্যক মার্বেল আছে বা বেজোড় সংখ্যক মার্বেল আছে, বা কোনো মার্বেলই নাই, বা একটা কমলা লেবু আপনাকে আছে, প্রমাণ এরকম করতে কোনো, হবে না। শুনুন, আচ্ছা, আপনাকে প্রমাণ আমার করতে হবে না, আমার কিন্তু আমার আপনার কোনো কিছুরই মানুষজনকে প্রমাণ তো দিতে জানতে হবে না। হবে। আপনার প্রমাণ দিতে না, হবে না, আমার কিন্তু মানুষজনকে তো জানতে হবে জিনিসটার ভিতরে আদৌ মার্বেল আছে কিনা। মানুষজন মানুষজনের জানবে কি যেটা আগে? মানুষজনের যেটা এই জানতে হবে বিষয়টা সেটা যে ভিন্ন কৌতূহল এত। বিষয়। সেটা ভিন্ন বিষয়। আমরা আপাতত এইটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকি যে
এইটার ভিতরে যে মার্বেল আছে, জোর সংখ্যক মার্বেল আছে, এটা যে দাবি করেছে, তার হুম, প্রমাণ দেওয়ার দায়িত্বটা তার কাঁধে বর্তায়। এটাকে বলা হয় বার্ডেন অফ প্রুফ। যুক্তিবিদ্যার অবভিয়াসলি আমি ভাষায় জানা আছে যে যে এটাকে দাবা বলা হয় করবে বার্ডেন তাকে অফ তাকে প্রুফ। যে যে দাবা করবে তাকে দলিল দিতে হবে। হ্যাঁ, নাস্তিক বলে আপনি নিজেকে দাবি করছেন, তার দলিলটা কাকে দিতে হবে? আপনাকে দিতে হবে। নাস্তিক মানে কি তারপরটা একটু আমি যদি দিচ্ছি। বলতেন? নাস্তিক নাস্তিক মানে মানে কি? যে 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 ঈশ্বরকে বিশ্বাস করে না, কোনোভাবে কোনো ক্রিয়েটরকে বিশ্বাস করে না, তারাই হলো নাস্তিক। ঈশ্বরকে বিশ্বাস করে না এই কথাটার মানে কি এইটা হয় যে ঈশ্বর নাই এটাতে বিশ্বাস করে? আরে বাবা, আপনি তো একটা কথা মানে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন। আবারও একটু আপনি কথাটা একদিকে ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শুনে অবশ্যই অবশ্যই মাথাটাকে শুনছি। মাথাটাকে একটু খাটান, মাথাটাকে একটু খাটান। হুম, মনে করেন, আচ্ছা, এইটা দ্বারা আপনি হয়তো বুঝতে পারতেছেন না, আরেকটা উদাহরণ দিই। মনে করেন আপনার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হয়েছে, ঠিক আছে? হুম, কলিমুদ্দিন আপনার বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছে যে আপনি নাকি ধর্ষণ করেছেন। কিন্তু মামলা যখন কোর্টে উঠলো তখন কলিমুদ্দিন কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হলো যে আপনি ধর্ষণ করেছেন। হুম। তখন কোর্টের সিদ্ধান্ত কি হবে বলেন তো? প্রমাণ না দেখাতে পারলে তার নামে সে দোষী হবে। না, না, প্রমাণ দেখাতে তো পারেনি, তাহলে তো আপনি বেকসুর খালাস পেয়ে যাবেন, তাই না? হুম। বলবে যে এই ব্যক্তিকে তা এখনই ছেড়ে দাও, তার বিরুদ্ধে মামলা প্রমাণিত হয়নি, সে এখন মুক্ত, সে বাসায় চলে যেতে পারে। আপনি তো ড্যাংড্যাঙ্গায় বাসায় চলে যাবেন, তাই না? আচ্ছা, কোর্ট কি এই দাবিটা করেছে যে আপনি কোনো ধর্ষণ করেন নাই? এই দাবিটা কি কোর্ট করেছে? ওর দাবি কেন করবে? না, না, ওর তো প্রমাণ চাইবে না। কোর্টের কি সিদ্ধান্ত এটা ছিল যে আপনি কোনো ধর্ষণ করেন নাই? এটা কি কোর্টের সিদ্ধান্ত ছিল? না, কোর্ট তো জাস্টিস করবে না। কোর্ট যেটা কোর্ট যেটা যার বলেছে, পাল্লা কোর্ট ভারী যে হবে সিদ্ধান্ত সেদিকে রায় দেবে। না, না, কোর্ট যেটা সিদ্ধান্ত দিয়েছে যে আপনার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ এসেছে সেটার হুম, সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারার কারণে আপনাকে মুক্ত করে দেয়া হচ্ছে। কিন্তু আপনি ধর্ষণ আচ্ছা। করছেন কি করেন নাই সেই বিষয়ে তো কোর্ট কখনোই কোনো বক্তব্য দিবে না, তাই না? হয়তো আপনি ছোটকালে অবশ্যই অবশ্যই। একজনকে দর্শন করছেন, অথবা মানে কি করছেন না করছেন সেটা তো কোর্টের জানাটা নির্ভর করবে তো ওই প্রমাণের উপরে। যদি কোর্ট সে হুম, প্রমাণটা হুম, হুম, না হুম। পায় তাহলে তো আপনাকে তারা দোষী সাব্যস্ত করবে না, আপনাকে ছেড়ে দিবে। তার মানে তো কোর্ট এটা বলতেছে না যে আপনি কোনোদিন ধর্ষণ দেখো করেন নাই। আসিফ ভাই, এই এই আবার আপনি আসিফ মহিউদ্দিন ভাই, আমি জিনিসটা একটা কথা বলতে ভালো চাইছি করে আপনাকে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আমি বুঝে যেই গেছি কথাটা ব্যাপারটা। আমি বলছি, আমি আমি যুক্তি দিচ্ছি আমি আপনাকে। যেই আমি গড যেই আছে, জিনিসটা ঈশ্বর আছে, বলছি তার যুক্তি দিচ্ছি আমি আপনাকে। যেই জিনিসটা বলছি সেটা ভালো করে বোঝার আমি চেষ্টা বুঝে করুন। গেছি, আপনার কথা আপনাকে বুঝে আপনি গেছি। যদি মাঝখানে যুক্তিটা আবারও আমি কথা দিচ্ছি, বলেন, ঈশ্বর আছে। আপনি যদি মাঝখানে আবারও কথা বলেন তাহলে তো মিউট করে কথা বলতে হচ্ছে। কোর্ট কখনোই আপনাকে এই সার্টিফিকেট দিচ্ছে না যে আপনি ধর্ষণ করেন নাই। কোর্ট বলছে যে আপনার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগ এসেছিল সেই অভিযোগটা সত্য বলে প্রমাণিত হয় নাই, এই কারণে আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এখন নাস্তিক হচ্ছে যারা ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করে। তার মানে এটা না যে ঈশ্বর আছে বা ঈশ্বর নাই এইটা কোনো কনক্লুশনই, ঈশ্বরের থাকার বা না থাকার বিষয়ে কোনো কনক্লুশনই এখান থেকে যাওয়া যায় না। এইটা হচ্ছে একজন নাস্তিক, তার অবস্থানটা কি সেই অবস্থানটা শুধুমাত্র আমরা এই তথ্য থেকে জানতে পারি। এই তথ্য থেকে আমরা এই জিনিসটা জানতে পারি না যে ঈশ্বর আসলেই আছে নাকি নাই। আমরা শুধুমাত্র এই তথ্যটা থেকে এই জিনিসটা জানতে পারি যে একজন নাস্তিক ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস করে, বিশ্বাস করে না। যেমন এলিয়েন জিনিসটাতে আমি অবিশ্বাস করি। তার মানে কি আমি জানি যে এলিয়েন নাই? না। এলিয়েন আছে নাকি নাই সেটা তো আমি কিভাবে বলবো ভাই? এটা তো এই বিষয়ে তো আমি অ্যাগনস্টিক। এই বিষয়ে তো আমার কোনো জ্ঞান নাই। আমি জানি না তো এলিয়েন আছে নাকি নাই। এই বিষয়ে যখন জানার প্রশ্ন আসবে, যখন জ্ঞানের প্রশ্ন আসবে, যখন এই জিনিসটাকে বলা হয় আ অ্যা এই জিনিসটাকে বলা হয় নস্টিসিজম থেকে একটা শব্দ এসছে। সেটাকে বলা হয় অ্যাগনস্টিক আর নস্টিক। এই জিনিসটা হচ্ছে জ্ঞানের সাথে সম্পর্কিত। তুমি কি জানো যে এলিয়েন আছে নাকি নাই? না ভাই আমি জানি না। তুমি কি বিশ্বাস করো এলিয়েন আছে নাকি নাই?
না ভাই আমি বিশ্বাস করি না। তার মানে আমার যখন জানার ক্ষেত্রে প্রশ্নটা আসতেছে, তুমি কি জানো যে একটা উড়ন্ত ঘোড়া আছে নাকি নাই? না আমি জানি না। এরকম কোনো উড়ন্ত ঘোড়া আছে এরকম তো আমি জানি না ভাই। তুমি কি বিশ্বাস করো যে একটা উড়ন্ত ঘোড়া আছে? না আমি বিশ্বাস করি না। যখন কোশ্চেনটা হয় জানার ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে, তখন উত্তরটা হয় যে আমি জানি কি জানি না। যখন কোশ্চেনটা হয় তুমি কি বিশ্বাস করো নাকি বিশ্বাস করো না, তখন উত্তরটা হচ্ছে বিশ্বাস করি না। যেহেতু আমি প্রমাণ পাচ্ছি না সেহেতু আমি বিশ্বাস করছি না। এই সিম্পল জিনিসটা এই চুনাহাগা মুমিনদের এতবার করে বলছি ভাই, এতবার করে এই জিনিসটা বলা হয়েছে, এই চুনাহাগা মুমিনদের মাথাতেই এটা ঢুকে না কখনো যে ঈশ্বরে অবিশ্বাস করা মানে ঈশ্বরের অস্তিত্ব আছে নাকি নাই সেই বিষয়ে আমার অবস্থান, সে ঈশ্বরটা আছে নাকি নাই এইটা সম্পর্কে কোনো জ্ঞানের ক্লেম না, এটার কোনো নলেজ ক্লেম না যে ঈশ্বর আছে নাকি নাই। নলেজ ক্লেম যখন আমি করব, কোনো বিষয় যখন নলেজ ক্লেম কেউ করে, তখন সেটা একটা ভিন্ন বিষয় চলে যায়, ভিন্ন আর্গুমেন্টে চলে যায়। কিন্তু যখন বিশ্বাস করি নাকি অবিশ্বাস করি সেটা হচ্ছে আমার অবস্থান, আমার যে বর্তমান স্ট্যান্ড সেইটা আমি বলতেছি যে আমি বিশ্বাস করি নাকি করি না। বিশ্বাস করি না কারণ এটার সপক্ষে কোনো প্রমাণ নাই। তাহলে কি ঈশ্বর আছে নাকি নাই? ভাই জানি না তো। এই বিষয় এইটা তো আমি অ্যাগনস্টিক, এই বিষয়ে তো আমি অ্যাগনস্টিক, জানা বিষয়ে তো আমি অ্যাগনস্টিক। কারণ এই সম্পর্কে আমার কাছে তো কোনো যুক্তি বা প্রমাণ নাই। যুক্তি প্রমাণ যদি আসে তখন আমি জানার ক্লেম, নলেজ ক্লেমটা সেই সময় করতে পারবো যদি আমার কাছে কোনো যুক্তি প্রমাণ আসে। সেই যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে আমি একটা নলেজের দিকে যাইতে পারবো। সেই দিকে তো আমি যেতেই পারতেছি না, কারণ আমাকে তো কোনো যুক্তি প্রমাণ কেউ দেখাইতেই পারতেছে না এখন পর্যন্ত। এবং এই কারণে আমি আমার অবস্থান বর্তমানে কি সেইটা আমি এক্সপ্রেস করতেছি যে আমি এইটাকে অবিশ্বাস করি, যেহেতু আমার কাছে এই মুহূর্তে কোনো যুক্তি প্রমাণ নাই। যদি আপনার কাছে কোনো যুক্তি প্রমাণ থাকে আপনি আমাদেরকে দেখাইবেন, আমি তখন একটা আছে নাকি না সেই বিষয়ে সিদ্ধান্তে যাইতে পারবো। শুধুমাত্র সেই সপক্ষে যখন কোনো যুক্তি প্রমাণ থাকবে সেইটা থেকে আমার একটা নলেজ তৈরি হবে, সেই নলেজের সাপেক্ষে আমি তখন সেখানে সিদ্ধান্তে যাইতে পারবো আছে নাকি নাই। নাস্তিক হচ্ছে যে অবস্থান, একজন ব্যক্তির অবস্থান বিশ্বাস করে নাকি অবিশ্বাস করে। আর অ্যাগনস্টিক হচ্ছে বা নস্টিক বা অ্যাগনস্টিক হচ্ছে আছে নাকি নাই সেই বিষয়ে সে জানে নাকি জানে না। এই সিম্পল জিনিসটা এই মুমিনদেরকে বুঝাইতে 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 ভাই মানে মাথাটা নষ্ট হয়ে গেছে ভাই। এই আমি জানি যে এই মুমিনে এটা এত সুন্দর করে বুঝাইলাম এরপর ওদের মাথায় ঢুকবে না, গার্তারের মতো এখন কথা বলতে শুরু করবে। আচ্ছা দেখি সাইদ সাহেব কিছু বুঝছে কিনা। সাইদ আপনি কি আমার কথা কিছুই বুঝছেন নাকি কিছুই বুঝেন নাই? আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আপনি প্রথমে কি নাস্তিক বলেছে, বললেন তো। কি বলছেন, কি নাস্তিক বলেছে সেটা একটু কি, কি বলেছি ভাই? আগে প্রথমে আমি আপনার স্ট্যান্ড। একই সাথে অ্যাগনস্টিক, একই ভাই সাথে আমাকে বলতে দিবেন, এথিয়াস্ট। আবারও আমাকে বলদের বলতে মতো কথা দিবেন। বলছেন। আপনি তো প্রথমে বললেন নাস্তিক, তাই আমি ভেবেছিলাম আপনি তো তাহলে নাস্তিক। আপনি যে অ্যাগনস্টিক এটা তো আমি বুঝতে, আরে বেটা বেকুব, আমি অ্যাগনস্টিক এইথিয়াস্ট। অ্যাগনস্টিক হচ্ছে গিয়ে আমি আমার কাছে জ্ঞান আছে নাকি নাই সেই পোর্শনের উত্তর। আর এইথিয়াস্ট হচ্ছে আমি বিশ্বাস করি নাকি করি না সেই প্রশ্নের উত্তর। যখন এই দুইটা একই সাথে হয় তখন এটাকে বলা হয় অ্যাগনস্টিক এইথিয়াস্ট। আমি অবশ্যই এইথিয়াস্ট, আমি নাস্তিক, কিন্তু এটা হচ্ছে বিশ্বাস সম্পর্কে আমার অবস্থানটা কি সেইটা। যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে যে তুমি কি জানো যে ঈশ্বর আছে নাকি নাই, তখন আমার উত্তরটা হবে আমার এই বিষয়ে পজিশনটা হচ্ছে অ্যাগনস্টিক। যখন আমাকে কেউ জিজ্ঞেস করবে তুমি কি বিশ্বাস করো যে ঈশ্বর আছে অথবা নাই, তখন এই বিষয়ে আমার অবস্থান হচ্ছে আমি এইথিয়েস্ট। একটা হচ্ছে বিশ্বাসের কোশ্চেন, একটা হচ্ছে জ্ঞানের কোশ্চেন। জ্ঞানের কোশ্চেন যখন কেউ করবে তখন সেই ক্ষেত্রে আমার অবস্থান হচ্ছে অ্যাগনস্টিক। যখন বিশ্বাসের ক্ষেত্রে প্রশ্ন করবে, বিশ্বাসের ক্ষেত্রে আমি হচ্ছে একজন এইথিয়েস্ট। এই দুইটা একত্রে আমি হচ্ছে একজন অ্যাগনস্টিক এইথিয়েস্ট।
ভাই রে ভাই, মুমিনদের ভাই মাথায় কি এটা ঢুকবে না, আমি জানি এটা মাথায় ঢুকবে না, এরপরও কি বুঝবে না কিছু। কি কইলো আসিফ মহিউদ্দিন, কি কইলো ভাই? নাসিম মহিউদ্দিন প্রমাণ দিতে পারলো না, হেরে গেল আমার কাছে। দাঁত ভাঙা জবাব দিয়ে এসছে আসিফ মহিউদ্দিনকে। আসিফ মহিউদ্দিন তো প্রমাণ দিতে পারলো না, আল্লাহ নাই। এই মুমিন আরেক লাইভে গিয়া, মুমিনদের লাইভে গিয়া এইটা বলবে। ভাই রে ভাই, যে কি মুমিন, কি যে চুনাহাগা মুমিন। আবারও শেষবার একবার জিজ্ঞেস করি, সাইদ কারমানি, আপনি কি কিছুই বুঝতে পারছেন নাকি কিছুই বুঝেন নাই বলেন তো? দেখো ভাই, আমি সবই বুঝতে পারছি। আপনার যদি ঈশ্বর আছে, তার জন্য যদি লজিক লাগে, আমি লজিক দিতে রাজি আছি। আমি কি বলেছি এতক্ষণ, যেটা সেটা কি আপনি আমার মানবেন কি মাথায় কিছু মানবেন না, সেটা ঢুকছে? আপনার ব্যক্তিগত আরে ব্যাপার। আরে বেকুব, আরে বেকুব, আপনাকে যে এতক্ষণ ধরে যে জিনিসটাকে আমি বুঝাইলাম, আমি আমি অ্যাগনস্টিক এইথিয়েস্ট কাকে বলে? আমার এইসব বিষয়ে অ্যাগনস্টিকের সব জানা আছে। জানা আছে সব স্যার। জানা থাকলে সোনাহাগা মুমিন, তাহলে সব জানা থাকলে সোনাহাগা মুমিন এই রকমের বলদের আপনি মতো কথা বললা আপনি কেন? আবারও দেখো আবার দাদা, আবার আবারে আবারে সোনাহাগা মুমিন আবারও আমার এগুলো সব জানা আছে, আমি সব জানি এগুলা, হ্যাঁ। জানি না শুনে আমি বলদের মতো কোশ্চেন করছি। হ্যাঁ, নাস্তিক আসিফ মহিউদ্দিন, তাহলে বলো তো তুমি, প্রমাণ দাও তো ঈশ্বর নাই। তুমি যে বললা তুমি নাস্তিক, তাহলে প্রমাণ দাও। আরে নাস্তিকের তো কোনো দায়ই নাই যে ঈশ্বর আছে নাকি নাই। এইটা ঈশ্বর নাই সেটা প্রমাণ দেওয়ার কোনো দায়ই নাই নাস্তিকের। কারণ নাস্তিকের যে যে পজিশনটা, সেটা হচ্ছে অবিশ্বাস। যে হচ্ছে জানে কি জানে না, তার দায়িত্ব হচ্ছে সেই বিষয়ে প্রমাণ দেয়া। মানে জ্ঞানের ক্লেম যখন থাকে তখন প্রমাণের স্কোপ আসে। বিশ্বাস অবিশ্বাসের স্টেটমেন্ট যখন থাকে তখন তো প্রমাণের, সে সরাসরি প্রমাণের কোনো দায় থাকে না। একজন মানুষ বিশ্বাসও করতে পারে, একজন মানুষ অবিশ্বাসও করতে পারে। মনে করেন একজন মানুষ মামদভূতে বিশ্বাস করে, সে বিশ্বাস করে, তার তো এটা দায় নাই যে এই বিষয়ে তার প্রমাণ দিতেই যে হবে, এমন কোনো দায় নেই, সরাসরি কোনো দায় নেই যে এটার মামদভূতের প্রমাণ তার দিতেই হবে। কেউ যদি বলে যে আমি জানি যে মামদভূত আছে, আমার এই জ্ঞানটা আছে, আমার এই নলেজটা আছে যে মামদভূত বলে কিছু একটা আছে, এইটা যখন নলেজ ক্লেমটা যখন থাকবে, নলেজের দাবিটা যখন থাকবে, জ্ঞানের দাবিটা যখন থাকবে, তখন যেহেতু জ্ঞানের দাবি হয়ে যাচ্ছে সেটা, তখন সেই জিনিসের সপক্ষে প্রমাণের দায় তার উপরে বর্তাবে। কিন্তু যদি কেউ বিশ্বাস, যদি জাস্ট বলে যে ভাই আমি জাস্ট বিশ্বাস করি, তার উপরে সরাসরি একদম স্ট্রেইট লাইনে তার উপরে সেটার সপক্ষে প্রমাণ দেওয়ার সরাসরি দায় বর্তায় না। ঘুরায় ফিরে একভাবে দায় তার থেকে বের করা যায়, কিন্তু সরাসরি দায় বর্তায় না। কিন্তু যে নলেজ ক্লেম করে তার সরাসরি দায় বর্তায়, তা সেটার সপক্ষে প্রমাণ দেয়ার। ভাই, এই মূর্খ মুমিন গুলা, এটা এই মূর্খ মুমিন গুলা এত মানে প্যাথেটিক, এত প্যাথেটিক। এবং এই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে এই বুদ্ধিমান মুমিন। শেষ ইয়াটা দিচ্ছি যে সাইদ, আপনাকে আমি এতক্ষণ যেই কথাগুলা বললাম সেগুলা কি আপনার মাথায় কিছু ঢুকছে? দাদা অনুগ্রহ করে কিছুক্ষণ আমাকে বলতে দেবেন, 2 মিনিট না, জাস্ট। বলতে দিব না। না, দিব না। আপনাকে যেটা জিজ্ঞেস করেছি শুধুমাত্র সেটার উত্তর দেন। আমি আপনাকে সবই যেগুলো বুঝতে বললাম, পেরেছি, আপনি বিলিভ করলেন, বুঝতে পেরেছি আপনাকে কিনা, আমি বুঝতে পেরেছি। আপনাকে আপনাকে যেগুলা বললাম এতক্ষণ, সেগুলা কি আপনার মাথায় ঢুকছে কিনা? এখন আমি হ্যাঁ, প্রশ্ন ঢুকেছে। করব আপনাকে, দেখব যে আপনি বুঝছেন কিনা। প্রশ্ন করে অবশ্যই আমিও করুন। আপনার কাছ থেকে উত্তর নিয়ে দেখব যে আপনি বুঝেছেন কিনা। একজন হুম। মানুষ জানে যে ঈশ্বর আছে এবং সে ঈশ্বরে বিশ্বাসও করে। এই ব্যক্তিকে কি বলা যেতে পারে? ওই ব্যক্তিকে কি বলা যেতে পারে? একবার রিপিট করেন, কথাটা শুনতে পাইনি, নেটওয়ার্ক প্রবলেম ছিল। একজন ব্যক্তি বলতেছে যে সে জানে, তার এই জ্ঞানটা আছে যে ঈশ্বর আছে এবং সে ঈশ্বরে বিশ্বাসও করে। এই ব্যক্তিকে কি বলা যেতে পারে? আস্তিক। আস্তিকতা তো তার শুধুমাত্র বিশ্বাসের অবস্থানটা প্রকাশ করছে, তার জ্ঞানের অবস্থাটা তো প্রকাশ করছে না। আস্তিক বা নাস্তিক এটা শুধুমাত্র তার বিশ্বাসগত অবস্থানটা প্রকাশ করছে, তার জ্ঞানগত অবস্থানটা তো এই স্টেটমেন্ট থেকে পাওয়া যাচ্ছে না। সে যে জানে, সে যে নলেজ ক্লেম করলো, সে যে জানে,
এইটাকে ভাই এই জন্যই বলি যে ভাই একটু আপনি দাদা এটাকে বলা দাদা হয় আপনাকে আমি একটু বলছি। এদেরকে বলা হয় নস্টিক থিয়েস্ট, নস্টিক। আমি বাংলায় বলছি, আপনি একটু ইংলিশে যাচ্ছেন। বাংলা না কি বোঝেন আপনি না দাদা? বাংলায় বলেন নাই, বাংলায় তো বলেন নাই তো আপনি, বাংলায় বলেছেন না আপনি না, বলেছেন আস্তিক। ঠিক বলুন। হ্যাঁ, তারা বিশ্বাস করে, বিলিভ করে। এই জন্যই জিজ্ঞেস বলি করছেন যে যে এই জন্যই ঈশ্বরের। বলি এই জন্যই বলি যে নস্টিক থিয়েস্টের বাংলা তো আস্তিক না, বলদ কোথাকার। আর কথা বলবো না ভাই, অনেক চেষ্টা করছি বলদকে, অনেক চেষ্টা করছি বলদকে বুঝাবার, এই বলদের মাথায় কিছু ঢুকবে না, বিদায়। অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, অনেকক্ষণ ধরে মানে ইয়া করছি, মাথায় বলদের মাথায় কিছু ঢুকবে না, আর সম্ভব না, এর মাথায় কিছু ঢুকানোই সম্ভব না। এতক্ষণ এসে বলতেছে নস্টিক থিয়েস্টের বাংলা নাকি হচ্ছে আস্তিক। আরে বলদা, আস্তিকতা তো শুধুমাত্র তার বিশ্বাসগত অবস্থানটা আমাকে জানাইলো, তার নলেজগত অবস্থানটা কিভাবে আমি জানবো? এটা কি তো, তার আগে তো নস্টিক বলতে হবে, নস্টিক থিয়েস্ট বলতে হবে। বেকুব কোথাকার, মানে কোত্থেকে যে আসে এই সমস্ত, এগুলো কেন জন্ম হয়, এগুলা পৃথিবীতে এগুলা এই সমস্ত আবর্জনা যে কেন জন্ম হয়, এটা একটা বিস্ময়কর ব্যাপার। উম, আচ্ছা ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। আহ নমস থেসিস, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আমি ধন্যবাদ জানাচ্ছি।